শুরু করছি আজকের ঘটনা। অভিশপ্ত ডাউহিল প্রথম খণ্ড। খবরটা পেয়েই লাফিয়ে উঠল অর্ঘ্য। ছুটি শেষে ঘুরতে যাচ্ছে কার্শিয়াং আর পাহাড় ঘেরা অপূর্ব সুন্দর দার্জিলিংয়ে। একটু আগেই ফোন করেছিল তার কলিগ অর্ঘ্য আর অন্বেষ। কলিগ হলো তাদের সম্পর্ক বন্ধুর থেকে কম নয়। তারা দুজনেই সল্টলেকের একটি সেক্টর 5-এ নামকরা মাল্টিনেশনাল কোম্পানিতে চাকরি করে। ওদের গ্রুপে ছিল 4 জন: অর্ঘ্য, অনিমেষ, সৌম্য আর প্রকাশ। বহুদিন ধরে ছুটি চেয়েও পাচ্ছিল না অর্ঘ্য। এইবার একসাথে লিভ পেয়েছে অর্ঘ্য, অনিমেষ আর প্রকাশ। একসাথে 6 দিনের লিভ নিয়েছে ওরা। সৌম্য অবশ্য পায়নি, ও আগেই বড়দিনের ছুটি নিয়েছিল। কি আর করা যাক, অর্ঘ্যরা ঠিক করেছিল অ্যাডভেঞ্চার করার জন্য 6 দিনই যথেষ্ট। তাই তারা ঘুরতে যাচ্ছে হিমালয়ের রানী দার্জিলিং। আশ্চর্যের বিষয়, দার্জিলিং এটাই গল্পের প্রতিষ্ঠা। হিমালয়ের বুকে টয় ট্রেনে চেপে রোমান্টিক সফর করতে পারবে এটা ভেবেই ভিতরে ভিতরে তার শিহরণ বয়ে যাচ্ছে। হরর স্টোরির অন্ধ ভক্ত প্রকাশ আবার শুনছে দার্জিলিংয়ের কাছেই এক হন্টেড হিল স্টেশন রয়েছে। পাইন ফারের আর তরাই জঙ্গলের শালের গভীর বনভূমিতে পাহাড়ের গায়ে সেই হিল স্টেশন অতি ভয়ঙ্কর। তার নাম ডাউহিল। এই জায়গাটা দার্জিলিং থেকে মোটামুটি ওই 30 কিলোমিটার দূরত্বে, সবুজ শ্যামল অরণ্যভূমির মধ্যে। ডাউহিলের পরতে পরতে জড়িয়ে আছে রহস্য। এখানে পাইন ফারের বনের মধ্যে দিয়ে রাত্রিবেলা যখন কেউ হেঁটে যায়, তখন তার মনে একটা অনুভূতি আচ্ছন্ন হয়ে আসে, সেটা হলো ভয়। প্রায় তার মনে হয় জঙ্গলের আড়ালে তার কেউ পিছু নিয়েছে, আর যে কে পিছু নিয়েছে তা কেউ জানে না। সাধারণ ব্যক্তি নয়, সে একটা অজানা শক্তি। বহুজনই দেখেছে এই ঘটনা। গভীর রাতে ঘন বনের মধ্যে একজোড়া লাল হিংস্র চোখ ধেয়ে আসছে তাদের দিকে। এছাড়াও অনেকে দেখেছে অন্ধকার জঙ্গলে এক রহস্যময়ী বৃদ্ধা। তাকে যদি কেউ অনুসরণ করতো তাহলে জঙ্গলে সে পথ হারিয়ে ফেলতো। এছাড়াও রহস্যময়ী স্থানে শয়তানি শক্তির প্রকোপ এত বেশি যে বাইরে থেকে যারা ঘুরতে এসেছে এই জায়গায় কিছুদিন থাকলেই তারা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। এদের মধ্যে কেউ কেউ আত্মহত্যাও করেছে। বাও, নাইস। একটা কথা আছে, পৃথিবীতে সুন্দরতম স্থানগুলিতেই কুৎসিততম ঘটনাগুলি ঘটে, আর এটা এই ডাউহিল সম্পর্কে প্রযোজ্য। যারা প্যারানর্মাল বিষয় নিয়ে চর্চা থাকেন তাদের মতে ডাউহিলে অস্তিত্ব রয়েছে ডার্ক এনার্জি। এই ডার্ক এনার্জি বিভিন্ন সময়ে বিভিন্ন রূপ ধরে নানাভাবে মানুষের সামনে উপস্থিত হয়। ডাউহিলের জঙ্গলের পাশেই রয়েছে ভিক্টোরিয়া বয়েজ স্কুল। ব্রিটিশ আমলের এই স্কুলে কিছু ছাত্রের মৃত্যুর পর বন্ধ হয়ে যায়, কিন্তু আজও ওই বন্ধ হয়ে যাওয়া স্কুল থেকে গভীর রাতে ভেসে ওঠে চিৎকার, হারিম হয়ে যায় মানুষের। এভাবেই সুন্দর পাহাড়ের উপত্যকায় একরাশ রহস্য নিয়ে দাঁড়িয়ে থাকে ডাউহিল পাইন ফারের জঙ্গল। অপার্থিব সুন্দর এই অপার্থিব জঙ্গলকে ভ্রমণ পিপাসু মানুষের কাছে আকর্ষিত করে তুলেছে।